পায়ের কাছে তুলোর মতো নরম কিছুর স্পর্শ পেতেই ঘুম আলগা হয়ে এলো। তন্দ্রাচ্ছন্ন চোখ জোড়া মেলতে কষ্ট হলেও শুভ্র টেনে ছিঁড়ে খুলল। সোফার গদিতে হেলিয়ে রাখা মাথা সোজা করে সামনে আনতে গেলেই অনুভব করলো ঘাড়ে বিশ্রী রকমের ব্যথা। গতরাতে অরুকে ঘুম পাড়িয়ে সোফায় এসে বসেছিল, অফিসের কিছু কাজ সম্পন্ন করবে বিধায় সেভাবেই সোফাতে ঘুমিয়ে পড়েছিল। শুভ্র আচমকা ব্যথায় মুখ কুঁচকে নিল। অস্পষ্ট স্বরে ব্যথাতুর আওয়াজ তুলতেই পায়ের কাছটায় আবারও নরম তুলোর মতো কিছুর স্পর্শ লাগলো। কেমন উষ্ণ উষ্ণ ভাব। শুভ্র চমকে গিয়ে এদিক সেদিক তাকালো, দ্রুত পা সরিয়ে ফেলল। নিচে তাকাতেই বিস্ময়ে চোখ জোড়া কোঠর ছাড়তে চাইল। বিড়াল কি করে এলো, তাও কিনা তার বাসায়? শুভ্র বিস্ময়ে হতবাক। বিড়ালটার দিকে চাইতেই দেখলো কেমন করছে, পায়ের নখ দ্বারা সোফার নিচটা কেমন ঘষে লাফ দিতে চাইছে। সোফায় উঠতে চাইছে না তো, চাইবে কি? অমনি লাফ দিয়ে উঠেও পড়ল। শুভ্র আতঙ্কিত হয়ে আরেক লাফে সোফা থেকে নামলো। ইস, আরেকটু হলে গায়েও লাগতো। শুভ্রর রীতিমতো বমি পেয়ে গেল। মুখ কুঁচকে ফেলল সে। তার এত শত রং ঢং কোকর সহ্য হলো না তিল পরিমাণও। সে বোধহয় রেগে গেল খুব। মিউ মিউ করে চেঁচিয়ে উঠল। শুভ্র হকচকিয়ে গেল। বিছানায় ঘুমিয়ে থাকা অরুর দিকে তাকালো চকিতে। এই বিড়ালের চেঁচামেচিতে পাচ্ছে মেয়েটার ঘুম না ভেঙে যায়। বিড়ালটা সমানে চেঁচাচ্ছে তো চেঁচাচ্ছেই। আজব। শুভ্র হাত নাড়ালো, হাত উঁচিয়ে ইশারায় শান্ত করতে চাইল বিড়ালটিকে। ফ্যাঁসানো গলায় অনুনয় করে বলল, থামো বাবা, থামো একটু। উঠে যাবে তো অরু, অনেক রাত করে ঘুমিয়েছে। এখন যদি ওঠে না, আমি তোমাকে ঘর ছাড়া করব, প্রমিস। শুভ্রর এত হুমকি ধামকিতে কোকর রাগ একবার আকাশ ছুঁল যেন। নরম তুলতুলে পশমের লম্বা লেজটা নাড়তে নাড়তেই পুনরায় নতুন উদ্যমে চেঁচিয়ে উঠল, মেয়েও। শুভ্র কপাল চাপড়ালো, অরুর দিকে এক পলক তাকালো। চোখ মুখ খিচিয়ে কোন আপদটাকে ঘরে এনেছে কে জানে। কখন আনলো? শুভ্র রাগে গজগজ করছে, নাকটাও কেমন যেন পিটপিট করছে। যে কোনো সময় হাসির বন্যা বইবে তা লিখিত। বিড়াল সে পছন্দ করে না তো, তার ওপরে বিড়ালের সংস্পর্শেও যেতে পারে না। সে তার বন্ধুর একটা বিড়ালের নখের আঁচড় পড়েছিল হাতে, চামড়া এক প্রকার উঠে চলে এসেছিল, রক্ত বেরিয়েছিল খুব। শুভ্র এরপর থেকে বিড়াল পছন্দ করেই না, সেখানে তাদের সংস্পর্শে আসা তো বাহুল্য। সে কোকর এমন চেঁচামেচি রীতিমতো অতিষ্ঠ হয়ে এদিকে ওদিকে খুঁজল কিছু একটা। ড্রেসিং টেবিলের ড্রয়ার হাতড়াতেই পেল কাঙ্ক্ষিত বস্তু। গ্লাভসের প্যাকেটটা নিয়ে তা খুলল। দুই হাতে পরে এগিয়ে এলো কোকর দিকে। বিড়াল কখনো ধরেনি সে। প্রচণ্ড আদুরে বিড়ালকেও তার ভালো লাগে না, পছন্দ হয় না। কোকর চেঁচানো থামাতে হবে। সে দুই হাত বাড়িয়ে চট করে তুলে ফেলল কোকোকে। হাতের ভেতরে এসে কেমন যেন নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছে ছোট্ট বিড়ালছানা। শুভ্রর মনে হলো এখনই হাত ফসকে বেরিয়ে যাবে। সে শক্ত করে চেপে ধরল। ভেজিয়ে রাখা ঘরের দরজা খুলে বেরিয়ে এলো। অ্যাপার্টমেন্টের দরজাটা খুলে নিচে গেল দ্রুত পায়ে। লিফটে উঠল পর্যন্ত না, দৌড়ে নিচে গেল। তাদের বিল্ডিং এর নিচটা বেশ সুন্দর। পাশে একটা খোলামেলা বাগানের মতো রয়েছে। বিভিন্ন ফুল গাছ আছে সেখানে, আরো অনেক গাছ। সকাল সকাল রোদ উঠেছে ভালো, সোনালি আলোর ছটা পড়েছে সমগ্র। শুভ্র বাগানের ওই দিকটাই পা বাড়ালো। কোকোকে নিচে নামিয়ে ছেড়ে দিতেই কোকো এক লাফে দূরে চলে গেল ছোট ছোট জোড়া পায়ে। দৌড়ে মুহূর্তেই কোনো ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। শুভ্র বেশি ঘাটালো না, কোমরে হাত রেখে শ্বাস ফেলতে ঘটল বিপত্তি। আচমকা হাঁচির কারণের মতো জঘন্য ব্যাপার স্যাপারগুলো ঘটা শুরু হলো। পরপর বেশ কবার হাঁচি দিয়েও থামল না। এক পর্যায়ে হাঁচি দিতে দিতে বেচারার অবস্থা নাজেহাল। কিছু সময়ের জন্য হাঁচি থামতেই সে গ্লাভসটা খুলল হাত থেকে, দেওয়ালের পাশে ডাস্টবিনে ফেলে দিল তা। পকেট হাতড়ে টিস্যু বের করলো, নাক মুখ কোনো রকমে ভালো করে মুছে বিল্ডিং এর ভেতরে ঢুকলো। ঘরে আসতেই কান্নাকাটির আওয়াজ পেল। ভুরু কুঁচকে এলো তাৎক্ষণিক। নিজের ঘরে যেতেই অরুকে পেল না। অরু নিজের ঘরে রয়েছে বোধগম্য হতেই
প্রস্থ পায়ে ছুটে গেল সেখানে। ওরও বিছানায় বসে কাঁদছে গুনগুন করে, কাদার চেয়ে বেশি শব্দ করছে। শুভ্র কপাল কুঁচকে তাকায়, ঘরে ঢুকে পড়ল অনুমতি ব্যতীত। অরুর পায়ের কাছটায় হাঁটু মুড়ে বসে চিন্তিত গলায় প্রশ্ন করলো, কি হয়েছে, কাঁদছো কেন অরু? অরুর জবাব দেয় না, শব্দ বাড়িয়ে কেঁদে যায়। শুভ্র অতিষ্ঠ হয়ে এবার ধমকালো, এই মেয়ে, কিছু জিজ্ঞেস করেছি না, জবাব দাও, কাঁদছো কেন? আজব! অপ্রত্যাশিত ধমকে কেঁপে উঠল মেয়েটা, কান্না থামিয়েও ছলছল চোখে চাইল। শুভ্র এই পর্যায়ে এসে ভীষণ অপ্রস্তুত বোধ করল। কণ্ঠস্বর নরম হলো আপনাতেই। কি হয়েছে, শরীর খারাপ লাগছে নাকি, নাকি অন্য কিছু? বলো আমাকে। অরুর রক্তিম নাকটা যেন শব্দ করে টানল, ঠোঁট উল্টে চেয়ে বলো, আপনি আমার কোকোকে বের করে দিয়েছেন না? বলতে বলতেই চোখ জোড়া টলমল করে উঠল। শুভ্র হতচকিত হয়ে বলল, কোকো? কে কোকো? কিসের কোকো? কোকো পাউডার? অরুর রাগ মাথা চাড়া দিয়ে উঠেছে এই পর্যায়ে। সে খিচে যাওয়া মেজাজে বলল, খবরদার, উল্টোপাল্টা বলবেন না। কিসের কোকো পাউডার? আমার কোকোকে বাড়ি থেকে বের করে দিয়েছেন আপনি। আরে ভাই, কিসের কোকো? তোমার আবার কোন কোকো? তোমার কোকোর তুমি কোকো পাউডারকে কেক বানিয়ে খাও, আমার তাতে কি? আমি কেন আমার কোকোকে বাড়ি থেকে বের করে দিতে যাব? হ্যাঁ? ওরও দাঁত খিচিয়ে তাকালো, তাহলে ও কোথায়? পুরো অ্যাপার্টমেন্টে নেই কেন? শুভ্র আচমকা নিচে রেখে আসা বিড়ালটার কথা মনে পড়লো। কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, ওয়েট, কোকো বলতে কি বিড়ালটাকে বুঝিয়েছ? সাদা রঙের একটা বিড়াল? হ্যাঁ, এই তো চিনেছেন, ওরই নামই তো কোকো। ও কোথায়? আমি কালকেই ওকে বাড়িতে এনেছিলাম, আমার ঘরে ছিল। সকালের মধ্যে কোথায় চলে গেল? আপনি বা কোথায় গিয়েছিলেন? শুভ্র ঠোঁটে ঠোঁট চেপে তাকালো। অরু ভুরু কুঁচকে চেয়ে তখনও কিছু একটা আন্দাজ করতে পারছে সে। তীক্ষ্ণ চোখ জোড়ায় শঙ্কা প্রকাশ পাচ্ছে। শুভ্র তার তাকানোর ধরনে ভড়কে গেল। উঠে দাঁড়ানো তড়িতে আমতা আমতা করে বলল, আমি ওই কি আমি আমি ওই শান্ত হও, আমি নিয়ে আসছি ওকে। অরুর স্বর কাঁদো কাঁদো হয়ে গেল। নিয়ে আসছেন মানে? আপনি ওকে বের করে দিয়েছেন বাড়ি থেকে? আমি নিয়ে আসছি ওকে, রিল্যাক্স। মেয়েটার মুখ দেখে মনে হলো এক্ষুনি কেঁদে ভাসাবে। শুভ্র তার মতি গতি বুঝে এক পা দু পা করে পিছিয়ে গেল, পরপর বেরিয়ে গেল ঘর থেকে। তৎক্ষণাৎ আরও খেপে গিয়ে বালিশ ছুঁড়ল দরজায়, চেঁচিয়ে বলল, শুভ্রর বাচ্চা! শুভ্র চোখ খিচে ফেল, ছুটে নিচে গেল আবার। বাগানে গিয়ে তন্ন তন্ন করে কোকোকে খুঁজতে লাগলো। এই বিড়াল বাড়িতে না নিয়ে গেলে তার আর বাড়িতে টেকা হবে না বোধ হয়। মেয়েটা তাকেই অতিষ্ঠ করে ফেলবে। শুভ্র বেশ কিছুক্ষণ খুঁজেও যখন কোকোকে পেল না, তখন হতাশ হলো খুব। এখন এই বিড়াল কোথায় পাবে? আর আরও ফ্যাস ফ্যাস করে কান্নাকাটি কি করে থামাবে? বাড়ির থেকে বিড়ালটা না বের করলেই তো হতো, কেন যে করতে গেল? শিট শিট। এদিকে ওদিকে তাকাতেই বেশ খানিকটা দূরে পাতাবিহীন একটা গাছের পাশটায় পরিচিত বিড়াল ছানাটিকে দেখে প্রাণ ফিরে পেল শুভ্র। দৌড়ে সেখানে যেতেই সেখানে একটা মেয়েকে দেখলো, কোকোর কাছে বসা দেখলো। অষ্টপুট বিজয়ের স্বচ্ছ হাসি ক্রমেই ক্ষীণ হয়ে এলো। চোখের সামনে অদ্ভুত বিশ্রী কিছুর অতীত ভাসল। শুভ্র রাগ হলো খুব, পেশিবহুল হাত শক্ত হলো, নীল শিরা ফুলে উঠে দৃশ্যমান হলো ফর্সা ত্বকে। মেয়েটা তখনই এদিকে তাকালো, কোকোকে আদর করতে থাকা হাত থামলো। শুভ্রকে দেখে চমকে ওঠে দাঁড়ালো, এগিয়ে এসে চরম বিস্ময়ে বিস্মৃতি চোখে চেয়ে রইল, প্রশ্ন করলো, শুভ্র তুমি? শুভ্র প্রত্যুত্তর করে না। সামনে এগিয়ে কোকোকে কোলে নিতে গেলে রোজা তাকে কোলে তুলে নিল। শুভ্রর অসম্ভব রাগ হলো এবার। রোজা কোকোকে বাহুতে আঁকড়ে অবাক হয়ে বলল, তুমি বিড়াল নেবে? বিড়াল তো তোমার অপছন্দ শুভ্র। শুভ্র শান্ত গলায় বলল, আমার বিড়াল অপছন্দ কি না সেটা তোমার দেখার ব্যাপার নয়। তুমি এখানে কি করছো? আমায় স্টক করা কবে থামবে? রমণীর শ্যাম মুখের একরাশ আধার জমল। অভিমানী কণ্ঠস্বরে প্রতিফলিত হলো গুটি কয়েক শব্দ তরঙ্গ। আমি তোমায় স্টক করছি না। আমার এতদিনের মেসেজ, কল,
কোনো কিছুরই রেসপন্স নেই কেন? শুভ্র প্রতিক্রিয়া খুব একটা দৃশ্যমান নয়। সে বড় সাবলীল গলায় বলল, রেসপন্স করার প্রয়োজন বোধ করিনি তাই। রোজা আহত হলো, কাতর চোখে চাইল, স্টপ বিইং সো রুড। শুভ্র, আমার ভালো লাগছে না আর এগুলো, এবার থামো প্লিজ। আই এম সরি। শুভ্র মাথা দোলালো। আচ্ছা। রোজা হতাশ হলো। শুভ্র বলল, বিড়ালটাকে আমার কোলে দাও। এ মা, কেন? তোমার তো। তার কথা সমাপ্তি পেল না, তার পূর্বেই শুভ্র বলল, দাও। রোজা কথা বাড়ানোর মতো কিছুই পেল না। শুভ্রর দিকে কোকোকে বাড়িয়ে দিলে শুভ্র অপুট হাতে কোকোকে কোলে নিল। তাকে নিয়েই প্রস্থ বেগে পা চালালো বিল্ডিং এর উদ্দেশ্যে। অ্যাপার্টমেন্টে ঢুকেই দরজাটা লক করলো। অরুর ঘরের দরজার কাছটায় দাঁড়িয়ে কোকোকে নিচে নামিয়ে দিল। বিড়ালটা লাফিয়ে লাফিয়ে অরুর পায়ের কাছে ঘেঁষতেই অরু তাকে কোলে তুলে নিল, অসম্ভব রকমের আদুরে রাঙিয়ে দিল। শুভ্র তা দেখে কপাল কুঁচকে চেয়ে আছে। আসার পথে বেশ কবার হাঁচি পড়েছে, নাকের ডগাটা এখনো পিটপিট করছে। সে সরে পড়ল নিঃশব্দে। ঘরে যেতে যেতে আরেক দফা হাঁচি পড়ল। অরু কান খাড়া করে তা শুনে চোখ ফিরিয়ে কোকোর দিকে চায়, আহ্লাদি হয়ে গাল ঘষে তার গালে। খানিক বাদেই বিড়ালটাকে নিচে নামিয়ে উঠে যায় ঘরের বাইরে। শুভ্রকে ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে, পানি ঢালতে দেখে সেই দিকে এগোয়। অপ্রস্তুত হলেও ভদ্রতার সহিত মৃদু স্বরে জিজ্ঞেস করলো, আপনি কি অসুস্থ? শুভ্র চমকে পিছু ফেরে। সে নিজে অসুস্থ, সে আবার তাকে জিজ্ঞেস করছে সে অসুস্থ কিনা। শুভ্র অবলোকন করলো তার পা থেকে মাথা পর্যন্ত, দুই পাশে মাথা নাড়ালো তৎক্ষণাৎ, বোঝালো সে অসুস্থ নয়। অরু জিজ্ঞেস করলো, হাঁচি কাশি দিচ্ছেন যে? বলতে বলতেই অরুর চোখ গেল তার হাতের দিকে। শার্টের স্লিভ ফোল্ড করে তোলা, ফর্সা হাতের কনুই অবধি অরুর চোখের সামনে ভাসছে। হাতের পৃষ্ঠের অবস্থা করুণ বড়। অরু আঁতকে উঠে, লাল লাল ছোপ কেমন। হতভম্ব হয়ে হাত টেনে ধরল অচেতনে লালে রাঙা জায়গাগুলোতে আঙ্গুল ছুঁয়ে শঙ্কিত গলায় বলল, এগুলো কি হয়েছে? এমন করুণ দশা কেন আপনার হাতে? ইস, জ্বলছে খুব। শুভ্র বিস্মিত চোখে মুখে চেয়ে অরু প্রশ্নর বাণ কর্ণধর হতেই মাথা নাড়ে, বোঝারই জ্বলছে না। অরুর কপালে চিন্তিত ভাঁজগুলো সরল হয় না, বরং আরো কুঁচকে আসে। এমন কি হলো? কালও তো ঠিক ছিল না। শুভ্র মাথা দোলায়। কিছু উচ্চারণের পূর্বেই অরু বলে উঠল, আবারও? তবে হঠাৎই এমন কেন হলো? শুভ্র এবার বিস্ময় পাশে সরিয়ে চমৎকার হাসল। অরুর চিন্তা শঙ্কাকে দূর ছাই করে দিয়ে বলল, চিন্তা করো না, অ্যাম আই ফাইন। আসলে আমার বিড়াল টিড়াল সয় না, অ্যালার্জি বলতে পারো। ধরলেই এমন হয়। ওরও আশ্চর্য হয়ে চাইল, এজন্যই কি আপনি কোকোকে বাইরে বের করে দিয়েছিলেন? শুভ্র ইতি উতি করে মাথা দোলায়। অরুকে এবার ভারী চিন্তিত দেখালো। আপনি ওকে আবার নিয়ে আসলেন কেন? এখন একই বাড়িতে কি করে ওকে নিয়ে থাকবেন? আপনি অসুস্থ হয়ে পড়বেন তো এতে। আমাকে বললেই হতো আপনার অ্যালার্জির সমস্যা, আমি তাহলে বলতাম নাকি আপনাকে বিড়াল টিড়াল ফিরিয়ে আনতে? বলতে না? না। শুভ্র এবার মজার ছলে বলল, তোমার ছেলেকে নিয়ে যে দেখছি তোমার কোনো চিন্তাই নেই। ছেলে? অরুর বিস্মিত আশ্চর্য হয়ে বলল, আমার কিসের ছেলে? কেন, কোকো? কোকো আমার ছেলে? শুভ্র মাথা দোলায়, বড় আগ্রহ নিয়ে বলে, হ্যাঁ, আমি বেশ কয়েক জায়গায় দেখেছি যারা বিড়াল পোষে, বেশিরভাগ মেয়ে যারা, তারা নিজেদের বিড়ালের মা বলে দাবি করে। সকলেই। তুমিও কোকোকে পুষবে, তুমি নিজেকে তার মা বলে দাবি করো? ওরও এবার হেসে ফেলল। হাস্যকর একটা ব্যাপার, আজব। কেন? আমার কাছে তো বড্ড মিষ্টি লেগেছে। আসলে বিষয়টা আপেক্ষিক, এক একজনের কাছে এক এক রকম। বিড়ালকে নিজের বাচ্চা বলে বলে আদিক্ষেতা করা আমার পছন্দ নয়। এগুলো ন্যাকামো ব্যতীত আমার আর কিছুই মনে হয় না। আমি কোকোকে আদর করে নিজের কাছে রাখছি, আমার ওকে পছন্দ হয়েছিল বিধায়। কিন্তু আমি কোকোকে মা হতে চাই না।
শুভ্র ফট করেই বলে বসলো, তবে আমি তো কোকোর বাবা হতে চাই। এরিনা, এরিনা ডিয়ার, হোয়াট আর এ সারপ্রাইজ, আই ডিডেন্ট এক্সপেক্ট ইউ হিয়ার। স্বল্প পরিচিত কণ্ঠস্বর কর্ণধার হওয়া মাত্রই এরিনা পাশ ফিরে চাইল। সুনিপন ভুরু জোড়া আগন্তককে দেখার উদ্দেশ্যে উঁচিয়ে ফেলতেই নজর কাড়ল পরিচিত সেই সুঠাম দেহের অধিকারী সুদর্শন পুরুষটি। এরিনা চমকে গেল। লোকটাকে এগিয়ে আসতে দেখে চটপট জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো। আশ্চর্য হয়ে বলল, আপনি? নিকোলাস দীর্ঘ হাসে। ইয়েস, কিন্তু কেন? নিকোলাস একদম তার সামনে দাঁড়ায়। ইট ইজ এ পাবলিক প্লেস, আমি তো হাসতেই পারি। এরিনা অপ্রস্তুত হয়। লোকটা হাসে। এরিনা বসার টেবিলে ফাঁকা চেয়ারে গিয়ে বলে, মে আই? এরিনা চমকে তাকায়। হোয়াট? নিকোলাস কপালে হাত রেখে শ্বাস ফেলল। চেয়ার উদ্দেশ্য করে বলে, মে আই সিট হিয়ার উইথ ইউ? এরিনা লজ্জিত হলো। তরিতে সরে এসে বলে, ইয়া প্লিজ। নিকোলাস বসে। এরিনা বসলে ওয়েটারকে ডেকে কফি অর্ডার করে। ওয়েটার অর্ডার ঢুকে চলে যেতেই নিকোলাস মরল এরিনার মুখোমুখি। ক্যাপাচিনোর কাপে ছুঁয়ে রাখা হাত দুটো আচমকায় নিকোলাস নিজের দিকে টেনে ধরল। এরিনা চমকে তাকালো। চোখ বৃহৎ আকার ধারণ করলেও নিকোলাসের কাছে তা বিশেষ পাত্তা পেল না। সে এরিনার হাতটা ধরে রেখে জিজ্ঞেস করে, তোমার ফ্রেন্ড অরুণিকার ফোন নাম্বারটা হবে তোমার কাছে? সহসা কপাল কুঁচকে এলো এরিনার, হাস্যহীন সুধায়। কেন? আমার দরকার কিছু। নিকোলাসের কথায় দাড়িখানা বসানোর ধৈর্য এরিনা দেখালো না, বরং রাতের কুচকুচে আধারে পাখি ধরার জন্য ঢিল ছুড়ল। ডু ইউ লাইক হার? নিকোলাস থেমে গেল, সময় নিয়ে মাথা দোলায়। লাজুক মুখে চাইলেও দৃঢ় গলায় জানায়, আই ডু। আই লাইক হার। এরিনার মুখে সৌজন্যমূলক হাসিটুকু এখন আর নেই। নিকোলাস তা লক্ষ্য করে, জিজ্ঞেস করে, কোনো সমস্যা? এরিনা তৎক্ষণাৎই মাথা নাড়ে। আশ্চর্যভাবে কণ্ঠনালী রোধ হয়ে আসছে। কথা বলার শক্তিটুকুও যেন খুইয়েছে সে। তবুও বিড়বিড় করে তার প্রশ্নের প্রতি উত্তর করে, না না। সেদিনের পর আবারও অরু একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে চলেছে। শুভ্রকে এড়িয়ে চলা, তবে তা খুব একটা প্রকাশ্যে নয়। কাউকে এড়িয়ে গেলে তা তাকে জানতে দেওয়া উচিত নয়, একদমই নয়। কারণ সামনের ব্যক্তিটি যদি ঘুণ অক্ষরেও টের পায় তা, তখন সে উঠে পড়ে লাগবে মান ভাঙাতে। এজন্যই বলা হয় প্রকাশ্যে এড়িয়ে না চলাই ভালো। হুট করে দূরে না গিয়ে ধীরে ধীরে সরে এসো। একদিন না একদিন সে তোমার শূন্যতা অনুভব করবে, তখনই ছটফটিয়ে তোমাকে চাইবে। তবেই তুমি বহু দূরে। অরু মনে প্রাণে বিশ্বাস করে কথাগুলো। শুভ্রকে এড়িয়ে চলা নিতান্তই তার পূর্বের করা ব্যবহারের জন্য। আরও একটা কারণ আছে। শুভ্র ব্যবহার রীতিমতো তার প্রবল আত্মসম্মানে ঘা করেছে প্রতিনিয়ত। সে অদ্ভুত রকমের বিরক্ত নিজেকে নিয়ে। তখন রাত। অরু ঘরে বসে অ্যাসাইনমেন্ট তৈরি করছিল। তখন টেবিলে রাখা সেলফোনটা বেজে উঠল। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রাখা বই খাতা রেখে অরু সরে আসে। হাত বাড়িয়ে টেবিল হাতড়ে ফোনটা তুলে নিল। সামনে নোটবুক থেকে চোখ সরিয়ে, ফোন চাই। অপরিচিত নাম্বারে কপাল কুঁচকে এলো। ভেবেচিন্তে ফোনটা তুলল। কানে গুঁজতেই পরিচিত স্বর পেল, অরু, আমি মিশমি। অরু অবাক হয় খানিকটা। ফোন নাম্বারটা কোথায় পেল মিশমি? বহুদিন পর কথা হওয়ায় খানিকটা অস্বস্তিতে গাঢ় হয়ে বসলো মেয়েটা। মিনমিনে গলায় জবাব দিল, হ্যাঁ মিশমি, বলো। বিজি আছো? না না, তুমি বলো। মিশমি চুপ থাকে, সময় নিয়ে বলে, এখন বের হতে পারবে? আই নিড ইউ রাইট নাও। ওরও কপাল কুঁচকালো। সব ঠিক আছে, তুমি ঠিক আছো তো? ইয়া ইয়া, আই এম ফাইন। তুমি একটু দেখা করো প্লিজ। এখন? এত রাতে? প্লিজ এসো। ওরও ঠোঁটে ঠোঁট চেপে রাখে। মুখবীরের চিন্তা শঙ্কা লেপ্টে আসে। মিশমি ডাকে, অরু আছো? ধ্যান ভাঙে। অরু উঠে বসে বলে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি আসছি। কোথায় দেখা করবে? মিশমি থুতনিতে হাত চেপে ধরল। ভেবে চিনতে বলল, এক কাজ করো,
আমাকে তোমার অ্যাড্রেসটা মেসেজ করো, আমি তোমাকে পিক করে নিব। না, আচমকা চেঁচালো ওরও। মিশমি হকচকিয়ে গেল, অপ্রস্তুত হয়ে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে না হয় গেলাম না, তুমি এসো তাহলে। ওরও নিজের ব্যবহারে লজ্জিত খুব। বেচারি লজ্জায় অস্বস্তিতে ঠোঁট ভিজিয়ে কোনো মতে বলে উঠল, না না, তেমন কিছু না মিশু, ভুল ভেবো না। আসলে আসলে আমি বাড়ি নেই, বাইরে একটা ফ্রেন্ডের বাসায়। ফ্রেন্ড? হ্যাঁ ফ্রেন্ড। মিশু শোনো, তুমি বরং আমাকে তোমার অ্যাড্রেসটা এসএমএস করে পাঠাও, আমি পৌঁছে যাব নিজের মতো। শিওর তো? ওরও মাথা দোলায়। হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা, 1 মিনিট। ওরও সময় দেয়। সেকেন্ডের ব্যবধানে ফোন ভাইব্রেট হলো নোটিফিকেশনে। ওরও ফোন কান থেকে নামিয়ে চঞ্চল হাতে ঘেঁটে দেখলো অ্যাড্রেস পাঠিয়েছে মিশমি। অ্যাড্রেস দেখেই মেয়েটার কপাল কুঁচকে এলো সহসা। ফোন আবারও কানে তোলে ওরও। মিশমি জিজ্ঞেস করলো, পেয়েছো? হ্যাঁ, দেখলাম কেবল। তবে ওখানে কেন? আগে এসো তো বুঝবে। আচ্ছা, তুমি পৌঁছাতে পারবে তো ঠিকঠাক? অরু, আমি চাইছি না একা একা তুমি কোনো বিপত্তি বাঁধাও। যেহেতু আমার কথায় আসছো, তোমার রেসপন্সিবিলিটি তো আমার। ওরও আশ্চর্য হলো, আরে বাবা, তুমি এত কেন ভাবছো? তুমি এত চিন্তা কেন করছো? আচ্ছা ভাই, এনি চান্স তোমার কি মনে হচ্ছে আমি রাস্তাঘাট চিনব না, পথ হারিয়ে যাব? তেমন না, এমনি আমি। এত চিন্তা করো না, নতুবা এই বয়সে চুল পেকে যাবে, তখন তোমার বরের কি হবে? আচমকা রসিকতায় মিশমি হেসে ফেলল। ওরও প্রশ্ন হলো, উফ, কয়টায় যেতে হবে? মানে কখন? যত তাড়াতাড়ি পসিবল। ওরও হাসে, ভেবো না, আই উইল বি দেয়ার অ্যান টাইম। রেজিস্ট্রি অফিসের দোরগোড়ায় ওরও এসে থামল। আশপাশ চেয়ে ওভারকোটের পকেট থেকে হাতড়ে ফোনটা বের করলো। মিশমিকে ফোন করতেই ভেতর থেকে সে বাইরে এলো। অরুকে দেখে আচমকাই উচ্ছ্বাস নিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে এলো ওর কাছে। অরু তার হাতটা ধরে থামায় সামনে এনে। মিশমি হেসে ফেলল। অরু হাসে। সময় বাদে চিন্তিত স্বরে সে জিজ্ঞেস করে, এবার তো বলো, এখানে কেন, তাও এমন সময়? কেমন ছলচাতুরি করে জবাব এলো, লোকে যা করে তাই করতে। অরু কপাল কুঁচকাল। মানে? মিশমি হাসে। অরু হাত টেনে তাকে এক প্রকার বগল দাবা করে নিয়ে যেতে লাগলো ভেতরে। যেতে যেতেই বলে উঠল, বিয়ে করবো তাই? এবার তো বলো, এখানে কেন, তাও এমন সময়? চলন্ত পদযুগল থমকে গেল সহসা। মেয়েটা বিস্ময়ে হতবাক। তার হতভম্ব ভাবে মিশমি যেন আনন্দ পেল, মজা লুটে বলল, কি হলো, বিয়ের কথা শুনে অমন থ মেরে আসছো যে? কেন? ওরও হতবাক স্বরে আওড়ায়, তুমি বিয়ে করবে? হ্যাঁ, কেন? তোমার বিয়ে করার বারণ আছে নাকি? ওরও তৎক্ষণাৎই মাথা নাড়ে, তা নেই, তবে 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 এমন হুট করে কেন? তার উপরে কাকে বিয়ে করছো তুমি? মিশমিশ ছলছল করে হাসে। সে করছি একজনকে। আমার মাথায় 10 হাত ওপর দিয়ে যাচ্ছে সবকিছু। আই মিন, হুট করে এসব কেন? মিশমি তার প্রশ্নের প্রত্যুত্তর করার বিশেষ প্রয়োজন বোধ দেখালো না, বরং পাল্টা বলল, শোনো, ভেতরে গেলেই আমার হবু বরের সুদর্শন মুখখানা দেখতে পাবে। অবশ্য সেখানে আরও একজন আছে, দুজনেই তোমার পরিচিত, তুমি চেনো তাদের, খুব ভালো করেই চেনো। এখন তোমার কাজ হলো, তুমি শুধু যাবে, গিয়ে লম্বা করে টেনে টেনে একটা সালাম দেবে। এরপর আমাদের বিয়ের রেজিস্ট্রি হবে। তুমি তারপর ঘ্যাচাং করে একটা সিগনেচার করবে। এরপর আমি তোমার এত কাজের কৃতজ্ঞতার উপহার স্বরূপ তোমার সুন্দর গাল দুটোতে দুটো চটাস চটাস করে চুমু খাবো, বুঝলে? ওর বাকরুদ্ধ। মেয়েটা কি পাগল, কি সব বলছে? তার ভাবনা চিন্তার অন্ত ঘটল না। খেয়াল হলো মিশমি তার মধ্যে তার হাতটা টেনে ভেতরে নিয়ে যাচ্ছে। ওরও বাদ সাধে না, চুপচাপ চঞ্চল পা চালিয়ে ভেতরে গেল এবং ভেতরে ঢুকতেই হতভম্ব হয়ে গেল দুখানা পরিচিত মুখ দেখে। বেশ চমকানোর ফলে কেমন চেঁচিয়ে উঠে মুখ চেপে ধরল। বড়সড় চোখ করে পাশ ফিরতে মিশমিকে মিটি মিটি করে হাসতে দেখল। মেয়েটা অমনিই বলল,
কি হলো, তাড়াতাড়ি চলো, বিয়ে করবো তো আমি। মেয়েটাকে বিয়ে পাগল বললে চলন বোধহয়। এত বিয়ে বিয়ে করছে, এখানে আসার পর থেকে বোধহয় 10 শব্দের বাক্যে নয় শব্দ বোধহয় বিয়ে নিয়েই। অরুর অদৃশ্যভাবে কপাল চাপড়ালো, তার দিকে চেপে এসে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলল, এনারা এখানে কেন? মিশমি অবাক হওয়ার ভঙ্গিতে চায়, ও মা, বিয়ে করবো না? বর ছাড়া বিয়ে হয়? অরু কপাল কুঁচকে তাকালো, বরকে? মিশমি এ যাত্রায়ও হাসে, গেস করো। শুভ্র অসম্ভব রকমের কপাল কুঁচকে চেয়ে আসে অরুর দিকে, চোখ মুখ হয়ে অগাধ প্রশ্ন। অরু কি করে এলো এখানে? তার কুঁচকানো কপালের দিকে চেয়ে অরু মিইয়ে গেল, চোখ ফিরিয়ে নিল চকিতে। অপ্রস্তুত হতে কানের পিছু চুলগুলো গুজে দাঁড়ালো। সাদাপ অরুকে দেখে এগিয়ে এলো, সৌজন্য হেসে জিজ্ঞেস করলো, কেমন আছো অরু? অরু ঠোঁট টেনে জোরপূর্বক হাসল, আলহামদুলিল্লাহ স্যার। আপনি ভালো আছেন? সে কি, স্যার ডাকছেন কেন? আমরা কি এখন অফিসে নাকি? স্যার ডাকবেন না, আমার অস্বস্তি হয়। আপনার ভাইয়ের মতোই আমি, ভাইয়া ডাকতে পারেন। অরু বলল, আপনিও বা আমাকে আপনি আপনি করছেন কেন? আমি আপনার বেশ ছোট ভাইয়া, তুমি করেই বলুন। আচ্ছা। সাদাফ হাসে, মিশমির কাছে গেল কিছু কথা বলতে। শুভ্র সুযোগে ত্রস্ত পায়ে এসে অরুর পাশে দাঁড়ালো, গ্রীবা নামিয়ে মেয়েটার সমান হওয়ার ব্যর্থ চেষ্টা চালিয়ে অসম্ভব রকমের কপাল কুঁচকে বলল, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? অরু মুখ কুঁচকে ফেলল, বিরক্তি ঝাড়িয়ে উঠে বলল, আপনার তাতে কি? শুভ্র দাঁতে দাঁত পিষল, আমার কি মনে? তুমি একা একা না জানিয়ে বের হয়েছো কেন? আমাকে ফোন করতে কি হাত খসে পড়ছিল তোমার? স্টুপিড। আপনি আমাকে না জানিয়ে বের হয়েছিলেন কেন? আপনি আমাকে না জানালে আমি কোন দুঃখে আপনাকে জানিয়ে কাজ করতে যাব? তুমি আর আমি এক? তুমি রাস্তাঘাট চেনো এখানে কিছু? উল্টোপাল্টা কিছু হলে তোমার বাপ ভাইকে আমাকেই জবাবদিহিতা করতে হবে, ইডিয়েট। অরু তেতে উঠল, আপনাকে বলেছি জবাবদিহিতা করতে? আজব লোক আপনি। বিয়ে করতে এসেছেন ঘরে বউ রেখে, তাও আমাকে কিছু না বলে। আপনি আমার ওপরে চেঁচান কি করে? শুভ্র কপাল কুঁচকে ফেলল, আশ্চর্য হয়ে বলল, বিয়ে? কিসের বিয়ে? নাটক করেন? জানেন না কিসের বিয়ে? সিরিয়াসলি? শুভ্রর কোঁচকানো কপাল খানিক বাদেই মসৃণ হলো, অদৃশ্য হাতে কপাল চাপড়ালো বেচারা। তোমার বোধ জ্ঞান কি আসলেই হাঁটুতে অরু? নাকি সব বুঝেও ভং ধরো না বোঝার? কোনটা? অরু সত্যি বুঝলো না, কপাল কুঁচকে নিল। শুভ্র বলল, তুমি এতটাও অবুঝ নও যতটা দেখাচ্ছ। বিয়ে আমার না, সাদাফের। না জেনে না বুঝে কথা বলতে আসবে না। আর এভাবে দাঁড়িয়ে আছো কেন? দূরে সরো, দূরে সরো। এক প্রকার ধমকে উঠল শুভ্র। অরু চমকালো, কপাল কুঁচকে এলো খুব করে, 2 কদম পিছিয়ে গেল পটাপট। এত শীঘ্রই তো ওয়েদার চেঞ্জ করে না। যত তাড়াতাড়ি এই লোকের মুড চেঞ্জ হয়, অদ্ভুত, বড়ই অদ্ভুত। অবশেষে খানিক সময় বাদে মিশমি আর সাদাপের বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হলো। রেজিস্ট্রি অফিস থেকে লাফিয়ে ঝাঁপিয়ে মিশমি বের হলো। অরুর 2 গালের চটাস চটাস করে চুমু খাওয়ার প্রতিজ্ঞা তার কাছে পড়লেও পরে আর তা খাওয়া হয়নি। অরু অবশ্য এতে রাগ করেনি, তবে তার এত লম্পঝম্পতে বেশ অবাক হয়েছে। বিয়ে করে কেউ এত উচ্ছ্বাসিত থাকে? কই, সে তো ছিল না, একটুও না। তবে তার মন বিষাদে ছেয়ে গেল, সুশ্রী মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে গেল। পলক ফেলে শুভ্রের দিকে চাইল এক পলক, মুহূর্তেই চোখে চোখ পড়তেই আটকে উঠল মেয়েটা। তড়িতে চোখ সরিয়ে নিল, 2 আঙ্গুলে মুঠো করে খামচে ধরে পরনের জামার আস্তিন দ্রুত পায়ে এগিয়ে মিশমির হাত ধরল। আমি যাই এখন, হ্যাঁ? মিশমি তৎক্ষণাৎই কপাল কুঁচকে নিল, যাবে মানে? এখনই কেন? আজকে আমরা একসাথে থাকবো তো, হ্যাঁ? হ্যাঁ। অরু হেসে ফেলল, অন্য কোনো দিন থাকবো, দেরি হলে বেশ, এখন যাওয়া উচিত। মিশমি জেদি গলায় বলল, মোটেও না, তুমি থাকবে মানে থাকবে। চলো গাড়িতে ওঠো, চলো। মেয়েটার এত জেদ অরু হার মানল, আর চোখে শুভ্রর দিকে চেয়ে গাড়িতে উঠে বসল। শুভ্র তো আসবে না সাথে, তাই স্বস্তি। তবে বেচারির শত জল্পনা কল্পনা আর স্বস্তিকে জঙ্গলে ছুঁড়ে ফেলে শুভ্র তার পাশে এসে বসল।
অরু এতটাই আশ্চর্য হলো তার মুখভঙ্গি বোঝাই দুষ্কর হয়ে পড়ল। অদ্ভুত চোখে চেয়ে বলেই বসলো, আপনি এখানে কি করছেন? ক্রিকেট খেলছি। খেলবে?